এখন দুনিয়ার মানুষ যদি উমুক দল তমুক দল অমুক মত তমুক মতের কথা শুনে শুনে নিজেদের ইমানের পরিচয় বলতো, তাহলে উমুক দল বলতো আমি তোমার দলের নয়, তোমার পার্টির নয়, অতএব তোমার সংজ্ঞায় আমি কেন ইমান বুঝবো, আমার তো কোনো ঠেকা নাই। আল্লাহ এই জন্য বলছেন আমি আমার নবীকে দিয়া এমনভাবে বান্দাদেরকে কোরআন থেকে ইমান শিখালাম, 10টা প্রশ্নের উত্তর আল্লাহর নবী যাদের কাছ থেকে নিয়ে ইমানদারদেরকে ইমান শিখায় গেছেন, ওর থেকে ভালোভাবে আর কারো ইমানদারের প্রকৃত পরিচয় দেওয়ার আর কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইমান শেখানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, আপনার অনাগত উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের ইমান শেখানোর জন্য আমি আপনাকে এমন মানুষের কাছে পাঠাচ্ছি যেই মানুষগুলো আপনার বিরোধী। আমি 3টা নাম বলি, চিনেন নাকি দেখেন তো? আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এদের নাম কি আপনারা শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে এবার একটু চিৎকার করে বলেন তো, এই আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল এরা কি মুসলমানদের বন্ধু নাকি শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনাকে একের পর এক কতগুলো প্রশ্ন দেওয়া হবে। এই প্রশ্নগুলো নিয়ে ওই আবু লাহাবের কাছে, ওই আবু জেহেলের কাছে, যারা ইসলাম এবং মুসলমানদের বিপক্ষে রাত দিন ষড়যন্ত্র করে আপনাকে হত্যা করে ফেলার পর্যন্ত ষড়যন্ত্র করেছে, তাদের কাছে যাবেন। যাওয়ার পরে আপনি 10টা প্রশ্ন করবেন। এই 10 প্রশ্নের আলোকে আপনার উম্মত কিয়ামত পর্যন্ত তাদের ঈমান বুঝে ফেলবে। আল্লাহু আকবার। খুব বুঝে বুঝে উত্তর দিতে হবে, উল্টাপাল্টা উত্তর দিয়ে ধরা খাবেন না যেন। চলেন তাহলে আমরা সরাসরি কোরআন থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নবীকে পাঠায় জিজ্ঞাসা করেছেন প্রশ্নগুলো একের পর এক আমরা জানার জন্য চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবা থেকে জাবাল আবু কোবায়েসের কাছে চলে গেলেন। জাবাল আবু কোবায়েস হচ্ছে খানায় কাবার যে গেট, এই গেট বরাবর পিছন দিকের একটা পাহাড়। ওই পাহাড়ের উপর উঠার পরে ইয়া সবাহা, ইয়া সবাহা বলে ডাক দিলেন। আরবের মানুষেরা জানতো সকালবেলা যদি এইভাবে কেউ যদি ডাকে তাহলে নিশ্চয় তাদের জন্য কোনো একটা বিপদ আছে। নবীজি ওইখানে দাঁড়ায় বললেন, আমি যদি তোমাদেরকে বলি পিছন দিকে এমন কোনো একটা দল আছে যেই দল এক্ষুনি এসে আক্রমণ করে তোমাদেরকে শেষ করে দিবে, তোমরা কি বিশ্বাস করবে কিনা? তারা বললো, অবশ্যই অবশ্যই, তুমি এরকম কোনো মিথ্যা কথা তো বলো না, বিশ্বাস করতেই হবে আমাদেরকে। বললো, শোনো, এর থেকে বড় বিপদ তোমাদের জন্য, তোমরা যদি এক আল্লাহর ইবাদত না করো তোমাদেরকে কিন্তু জাহান্নামে যেতে হবে। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ নবীর আপন আত্মীয় স্বজন খেপে গেল, এই আকাশ করার জন্য আমাদেরকে ডাকছো সকালবেলা? আবু জেহেল তো এক ধাপ আগায় বলল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ যে আয়াত অবতীর্ণ করলেন সে তার আগে নবীকে বলছিল তোমার 2 হাত ধ্বংস হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার কারণে, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে যখন এই রকম নিপীড়ন অত্যাচার বিশ্বস্ত মানুষটাকে নিয়েও কথা, আল্লাহ ওই সময় নবীকে বললেন, এবার আপনি আবু জেহেল, উতবা, সাইবার কাছে যাবেন। যাওয়ার পরে আমি তাদেরকে ঈমান শেখানোর জন্য আপনার উম্মতের কতগুলো প্রশ্ন দিচ্ছি, এই প্রশ্নগুলো তাদের কাছে যে জিজ্ঞাসা করবেন। নবীজির প্রতি আয়াতে কারিমা আসলো, নবীকে বলা হলো আপনি যে জিজ্ঞাসা করেন, কুল্লি মানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। ও আবু জেহেলের দল, ও উতবা সাইবার দল, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছেন, কুল্লি মানিল আরদু ওয়া মান ফিহা, এই জমিনের মালিকানা কার? আর এই জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিক কে? আপনাদের কাছে নয়। এই জন্য বলছি ভালো করে প্রশ্নগুলা শোনেন। উত্তর আল্লাহ কার কাছে জানতে যাচ্ছেন? আবু জেহেল, উতবা সাইবার কাছে যাই জিজ্ঞাসা করবেন জমিনের মালিকানা কার, আর এই জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিকানা কার? আল্লাহ বলতেছেন, যেই না আবু জেহেল, উতবা সাইবার কাছে প্রশ্ন করা হয়েছে তারা এক মুহূর্ত দেরি করে নাই, লাভ দিয়ে উঠে উত্তর দিছে, সায়াকুলুনা লিল্লাহ। বলো কি মুহাম্মদ, তুমি মনে করছো জমিনের মালিকানার জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিকানা বোধহয় আমরা অন্য কারো নাম বলবো না? আল্লাহ বলছেন জিজ্ঞাসা করতে দেরি নাই, আবু জেহেল, উতবা সাইবার দল বলছে অবশ্যই আল্লাহ। আল্লাহ বলছেন, কুল আফালা তাযাক্কারুন, হে রাসূল আপনি বলেন তারপরেও কি তোমরা আল্লাহর জন্য স্মরণকারী হবে না? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব,
উত্তর দিবেন বুঝে বুঝে। আপনার আমার ইমানের আলোকে আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই জমিনের মালিককে, ভয় পাচ্ছেন ভাই? ঘুমাই গেছেন? একটু বলেন, আমি তো আধা ঘন্টায় কথা শেষ করব। বলেন ভালো করে, তাহলে এই জমিনের মালিককে? এই জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিককে? আবু জেহেল উতবা সাহিবার কাছে এই দুই প্রশ্ন করার পরে কার নাম বলেছিল? আল্লাহ। আল্লাহ বলছেন হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার নবীজির প্রতি আয়াতে কারিমা দিলেন, বলেন হে রাসূল আপনি আবার যাবেন, এবার কার কাছে যাবেন? কয়েকদিন আগেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবিয়া, প্রথম শহীদ ইসলামের হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সুমাইয়া তার পিতা সহ তার স্বামী সহ সন্তান সহ ঈমান আনছেন। খানায় কাবার চত্বরে আসছে, আবু জেহেল জিজ্ঞাসা করছে, শুনলাম তুই নাকি তোর বংশ সহ ঈমান আনছিস। এমন তেজোদ্দীপ্ত এক মহিলা লাফ দিয়ে উঠে বলছে, তোমার বাপেরটা খায়ে পরে আনি নাই, আমারটা খায়ে পরে ঈমান আনছি, তোমার কাছে উত্তর দেওয়া লাগবে কেন? আল্লাহু আকবার। সহ্য হয় নাই। আবু জেহেল হাতের মধ্যে বর্ষা ছিল, নিক্ষেপ করে দিয়েছে। হযরতে সুমাইয়ার লজ্জাস্থান ভেদ করে পাড়ায় গেছে। হযরতে সুমাইয়া ইসলামের ইতিহাসে প্রথম শহীদ। এত কঠিন অবস্থা চলতেছে মক্কায়। আল্লাহ বলছেন যান এবার ওই আবু জেহেল উতবা সাহিবার কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করতে হবে। কি জিজ্ঞাসা? আল্লাহ বলছেন যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন, কুল মার রব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আমিন বললেন যান এবার আবু জেহেল উতবা সাহিবার কাছে যাবেন, যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করবেন, কুল মান রব্বুস সামাওয়াতিস সাবঈ, সাত তবক আসমানের মালিক কে আবু জেহেল বল। আর জিজ্ঞাসা করবেন ও রব্বুল আরশিল আযীম, তোমরা যে ঈমান আনার কারণে আমাদেরকে এত অত্যাচার করতেছ, আরশে আযীমের মালিককে? আল্লাহ বলছেন এই দুই প্রশ্ন আবু জেহেল উতবা সাহিবার গোষ্ঠীর কাছে করতে দেরি, এক মুহূর্ত উত্তর দিতে দেরি নাই। লাফ দিয়ে উঠে বলছে সায়াকুলুনা লিল্লাহ। ও মুহাম্মদ, তুমি মনে করেছো অন্য কারো নাম বলবো না? অসম্ভব। জেনে রাখো সাতটা আসমানের মালিকও আল্লাহ, আরশে আযীমের মালিকও আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুলা ফালা তাত্তাকুন, তোমরা এই কথা বলার পরেও কি আল্লাহকে ভয় করবে না? এবার আমার নওগাঁর মুসলমানদেরকে জিজ্ঞাসা করব, জেনে থাকলে বুঝে থাকলে বলেন তো সাতটা আসমানের মালিককে? আপনার আমার রবকে? আরশে আযীমের মালিকানা কার? এই প্রশ্নের উত্তরে আবু জেহেল কার নাম বলছিল? কার নাম? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চারটা প্রশ্নের উত্তর তারা দিয়ে ফেলছে। এবার আপনার কাছে কঠিন ধরনের তিনটা প্রশ্ন নিয়ে যাওয়া হবে। যেই প্রশ্ন তিনটা যে কোনো মানুষ দুনিয়ার বুকে থতমত লেগে যাবে। ইমানদাররা পর্যন্ত একটু পেঁচায় পোছায় যদি প্রশ্ন করা হয়, উত্তর দেওয়ার ক্ষেত্রে তারা বিব্রত হয়ে যেতে পারে। নবীর প্রতি ওহী আসলো, ওহী আসার পরে বলা হলো এবার আপনি যাবেন, যাওয়ার পরে ওই আবু জেহেল উতবা সাহিবার দলের কাছে জিজ্ঞাসা করবেন তারা কারা। এই তো কিছুক্ষণ আগে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ধরে আনছে, আনার পরে বলছে তুমি তোমার গোলাম, তোর বাপ গোলাম, তোর বংশ গোলাম, তোর এত ফুটানি কেন, তোর ইমান আনা লাগবে কেন? এক্ষুনি বলা হচ্ছে তুই ইমান থেকে বের হ। হযরতে বেলাল এমন টাইট মুসলমান, কথা শোনে না। হযরতে বেলালকে সাথে সাথে একটা উটের সাথে বেঁধে দিছে। বেঁধে দেওয়ার পরে উটের নাকের মধ্যে আমাদের গরু যেরকম বেশি ডিস্টার্ব করলে, বলদ গরু হলে নাক ফুটা করে দেয়, দেওয়ার পরে দড়ি বেঁধে দিলেও টাইট হয়ে যায়। ওই উটেরও দড়ি ছিল নাকে বাঁধা, দড়িটা ছিঁড়ে দিছে। দেওয়ার পরে পাটা বেঁধে দিছে একটা দড়ি দিয়া উটের পিছনের পায়ের সাথে। মক্কার এবড়ো থেবড়ো রাস্তায় সাইয়েদনা বেলালকে নিয়ে যখন উট ছুটে গেছে, গায়ের গোস্তগুলা উঠে হাড্ডি পর্যন্ত ঘষা খেয়ে খেয়ে মক্কার অলিগুলি দাগ হয়ে গেছে। যখন তার হুঁশ নাই, সেন্স নাই, ইমানের কারণে এরকম কষ্ট, ওই সময় বলা হচ্ছে আবু জেহেল উতবা সাহিবার কাছে যান। আপনার উম্মতের যারা ইমান শিখতে চায়, ইমানের পাঠ আছে এর মধ্যে। যাওয়ার পর আল্লাহ নবীর ওহী আসলো, বলে জিজ্ঞাসা করবেন যে কি জিজ্ঞাসা করবেন? কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন।
যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন কুলমাম বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, এত তো ক্ষমতা দেখাও, বলো তো সকল ক্ষমতার মালিক কে? আরে না, আপনাদের কাছে না, বলছি না, বুঝে উত্তর দিবেন। আবু জাহেল উতবা সাহেবার কাছে জিজ্ঞাসা করা হচ্ছে কুলমাম মালাকুতু কুল্লিকুম, কুলমাম বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, সকল ক্ষমতার মালিক কে? আর জিজ্ঞাসা করবেন ওয়াহুয়া ইউজির ওয়ালা ইউজার, কার কাছে তোমাদের আশ্রয় চাওয়া লাগে আর কে কারো কাছে আশ্রয় চায় না বলো? এত যে গরম মারো, এত যে দাপট দেখাচ্ছ, কিছু হলেই বিপদে পড়লেই কার কাছে আশ্রয় চাওয়া লাগে? আর একজনই আছে দুনিয়াতে যার কারো কাছে আশ্রয় চাওয়া লাগে না, উনি সকলকে আশ্রয় দেয়। তোমরা যারা ইমানের কারণে এরকম কষ্ট দিচ্ছ, উত্তর দাও তিনি কে? আমার আল্লাহ বলছেন জিজ্ঞাসা করতে দেরি, ওই আবু জাহেল উতবা সাহেবার দল উত্তর দিতে দেরি করে নাই। আল্লাহ বলছেন সায়াকুলুনা লিল্লাহ, বলার সাথে সাথে তারা বলছে অবশ্যই অবশ্যই, সাত তবক আসমানের মালিকও যেরকম আল্লাহ, সকল ক্ষমতার মালিকও আল্লাহ, সাহায্য চাইতেও হয় আল্লাহর কাছে, আর যার সাহায্য চাওয়া লাগে না তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন কুল ফান্না তুসাহারুন, তারপরেও কি তোমরা একটু মাথা খারাপটা তোমাদের ঠিক হবে না? এবার আপনারা উত্তর দেন জেনে বুঝে, ইমানের দাবিতে হৃদয় থেকে বুঝে থাকলে বলেন। আপনাকে আমাকে যদি কেউ বলে সকল কিছুর সকল কাজের সকল ক্ষমতার মালিককে, সন্দেহ আছে কোন? এমপি সাহেবের তো কিছু ক্ষমতা আছে, আছে না? আহা, এমপি সাহেবের এতই ক্ষমতা যে উনার পায়খানা হলে হাসপাতালে উনাকেও ভর্তি করা লাগে, নিজের ডায়রিয়া নিজে সারাতে পারে না, আছে না ভাই? এটা বোঝানোর জন্য বললাম, সকল ক্ষমতার একটা সেন্ট্রাল ক্ষমতা আছে, ওই ক্ষমতাটা যে আল্লাহর, এইটা মক্কার কাফের মুশরিকরাও স্বীকার করত। কিন্তু এখন কপাল পোড়া আমাদের কতকগুলা নামদারি মুসলমান আছে যারা নিজেদের ক্ষমতার ভাগ নিজেদের নেতা নেত্রীদেরকে ভাগ করে দিছে, ঠিক কি না? এবার উত্তর দেন তাহলে, সকল ক্ষমতার মালিককে? যাকে আশ্রয় চাইতে হয় যার কাছে, তার নাম কি? যার কারো কাছে আশ্রয় নিতে হয় না তিনি কে? আপনাদের আমাদের যে উত্তর দিলাম আল্লাহ, আবু জেহেল উতবা সাহেবার কাছে প্রশ্ন করার পরে তারাও কার নাম বলেছিল? প্রশ্ন কয়টা গেছে মনে আছে? 60টা। কয়টা? 60টা গেছে। ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার হে রাসূল আপনি আপনার উম্মতের জন্য ফাইনাল 2 দফায় 2টা প্রশ্ন নিয়ে যাবেন। আবু জেহেল উতবা সাহেবারা এর আগ পর্যন্ত যা উত্তর দিছে ওইগুলোর মধ্যে নানান ফাঁক ফোকর বের করতে পারে, কিন্তু এমন 2টা প্রশ্ন আপনার পক্ষ থেকে তাদের কাছে দেওয়া হবে। এই প্রশ্নের উত্তর তারা কি বলে কিয়ামত পর্যন্ত আমি কোরআনে সংরক্ষিত করে রেখে দিব, যাতে আপনার উম্মত এখান থেকে তাদের ইমানের বার্তাটা বুঝে নেয়। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, নবীজিকে বললেন যান আপনি সূরা ইউনূস আল্লাহর নবীর প্রতি আসলো, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। এবার 3টা প্রশ্ন নিয়ে যাবেন। মক্কার মানুষের কাছে এর থেকে কঠিন প্রশ্ন কিছু নাই। আল্লাহ বলছেন যে জিজ্ঞাসা করবেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামা ওয়াল আবসার। যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন, এই মক্কার লোকেরা, ডানে দেখো পাথর, বামে দেখো পাথর, সামনে দেখো পাহাড়, পিছনে দেখো পাহাড়, আপনার আমার যেরকম মাটি আর মাটি, মক্কায় যারা গেছেন তারা দেখবেন পাথর আর পাথর, পাথর আর পাথর। আল্লাহ বলছেন, এই আবু জেহেল উতবা সাহেবার দল, জিজ্ঞাসা করলাম আসমান জমিন থেকে তোদের রিজিকের ব্যবস্থা করে কে? এইটা জানা থাকলে তোমরা তার নাম বলো। তোমাদের রিজিক দাতাকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমাদের। আপনার আমার এই জমিতে ফসল হওয়া বড় সহজ। রাস্তাতে করে ধান নিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে আপনি একটু ধানের বীজতলায় বিছন বুনবেন, কিন্তু ওই চাঙ্গারি যেটা ছিল ওটার থেকে কিছু ধান পড়ে গেছে, রাস্তার পাশ দিয়ে ওইগুলো পেলপালায় উঠে গেছে একা একাই, ঠিক কিনা?
কিন্তু আরবে এত কঠিন। আল্লাহ বলছেন আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয় কে? আর দুইটা প্রশ্ন করলাম, আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমার এই চোখ দিয়ে দেখার ক্ষমতা দিল কে? আর এই কান দিয়ে শোনার ক্ষমতা দিছে কে? এত অঙ্গ প্রত্যঙ্গ থাকার পরেও আল্লাহ কেন চোখের কথা বললেন? আল্লাহ কেন কানের কথা বললেন? অনেক তাফসীর আছে। আমি আপনাদের কাছে শুধু একটা জিনিস বোঝানোর জন্য বলি, আপনার আমার চোখ, আপনার আমার কান যে কত বড় বিস্ময়কর সৃষ্টি আপনি বোঝেন নাই। দুনিয়াতে মানুষের চলার জন্য তিনটা পার্ট। একটা হচ্ছে তার ইনপুট, কিছু নিতে হয় কমান্ড ভিতরে, এরপরে তার প্রসেসর, সেটাকে আপনার ব্রেনে বিন্যাস করে, এরপরে আপনার আউটপুট, যেটাতে আপনি কাজে রূপান্তর করেন। ধরেন কথার কথা বললাম, আপনার গায়ের মধ্যে একটা মশা কামড় দিছে, আপনার অনুভূতিটা প্রথমে ব্রেনে যেতে হবে, এরপরে ব্রেন আপনাকে বলবে হাত দিয়ে ওই মশাকে মারো। এই যে আপনার ইনপুট আর আপনার প্রসেসর আর আউটপুট। বান্দার জীবনে আপনার চোখ আর কান যদি না থাকে, বান্দার ইনপুট বলে কিছুই থাকবে না। আপনি যদি ঠেসে দুই কান ধরেন, চোখ বন্ধ করেন, আপনার দুনিয়াটা কবর কবর মনে হবে। আপনার এই চোখের এমন দাম, কানের এমন দাম। 2 নম্বর আল্লাহ বুঝাচ্ছেন, তোমাকে যত অঙ্গ প্রত্যঙ্গ দিলাম বান্দা, কিন্তু তুমি তোমার চোখ আর তোমার কান এমনভাবে আল্লাহ এর সাথে ব্রেনকে সম্পৃক্ত করেছেন, বান্দা এই দুইটা নিয়ে ভাবলেই তার রবের পরিচয় বান্দা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এক ছেলে আসছে আপনাদের এখানে, সাইফুল্লাহ ভাই আপনার বাড়ি নওগাঁ, আমি জানতাম না। হয়েছে কি তাতে? বলছে আপনার সাথে একটা সেলফি তুলবো। তোলো। ও একটা ক্যামেরা বাইর করছে, ক্যামেরা বাইর করে চাপ দেয়, যতই চাপ দেয় ছবি ওঠে না, ছবি ওঠে না। কি জানি একটা দেখায়, বললাম কি দেখায় দেখি তো। খানিকক্ষণ পর তাকায় দেখি স্ক্রিনের মধ্যে লেখা উঠছে, দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। বলছে তোমার মেমোরি ফুল, নতুন কোনো ছবি নিতে চাইলে মেমোরি ডিলিট করো। ওই বলতেছে 68 জিবি মেমোরি, মরার সময় পাইল না। বুঝে থাকলে বলেন, 68 জিবি 100 জিবি মেমোরি আমাদের ফুল হয়ে যায় মাঝে মাঝে, হয় গে না? কিন্তু জীবনে কখনো ভেবে দেখছেন, মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকে চোখ দিয়ে অনবরত দেখতেছি, কান দিয়ে অনবরত শুনতেছি, কোনোদিন নওগাঁয় কাউরে সিগন্যাল দিছে নাকি, চাচা হ্যাপি বার্থডে টু ইউ, টুডে ইউ 70 ইয়ার্স ওল্ড, আজকে আপনি 70 বছর বয়স হয়েছে, আপনার ব্রেনের পর্যাপ্ত মেমোরি আর নাই, আগামীকাল থেকে দেখতে চাইলে ব্রেনের মেমোরি ডিলিট করেন বলছে? একটু ভাবেন, কি অসীম মেমোরি আল্লাহ রাব্বুল আমিন দিয়ে রাখলেন। আল্লাহ বলছেন যান, আপনি যাওয়ার পরে ওদের কাছে, ওই অকৃতজ্ঞগুলার কাছে জিজ্ঞাসা করেন, আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমার কান দিছে কে আর তোমাকে চোখ দিয়ে দেখার ক্ষমতা দিল কে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওদের কাছে যে এই কথা জিজ্ঞাসা করতে দেরি, এক মুহূর্ত তারা দেরি করে না। ফাসায়াকুলুন আল্লাহ, লাভ দিয়ে উঠে বলে আসমান জমিন থেকে খাওয়ায় আল্লাহ, চোখ দিছে আল্লাহ, কান দিছে আল্লাহ। এবার আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো ভাই, আপনাকে আমাকে যদি বলা হয় আসমান জমিন থেকে আপনাকে আমাকে রিজিক দেয় কে? ঘুমায় গেছেন? পাশের লোককে একটু জাগানোর জন্য বলেন তো, আপনার আমার রিজিক দাতা কে? আপনার আমার চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছে কে? কান দিয়ে শোনার ক্ষমতা দেওয়ার মালিক কে? অন্ধ বানাতে পারে কে? বোবা বানাতে পারে কে? আবার মানুষকে সক্ষম বানাতে পারে কে? আবু জেহেল উতবা সাহেবের কাছে এই প্রশ্ন করার পরে কার নাম বলেছিল? আর মাত্র 2টা প্রশ্ন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা করা হয়েছে জমিনের মালিককে, জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিককে, আরশে আযমের মালিককে, 7 আসমানের মালিককে, রিজিক দেয় কে, ক্ষমতার মালিককে, চোখ দিছে কে, কান দিছে কে। কিন্তু সব প্রশ্ন সামারি। এবার 2টা প্রশ্নের মধ্যে এই 2টা প্রশ্ন তাদের কাছে করবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার যে জিজ্ঞাসা করেন, যুগে যুগে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলকে দিয়ে এই প্রশ্নগুলো আমি উম্মতের কাছে করাইছিলাম। উম্মতের যারা মাতব্বর ছিল, যারা আল্লাহকে মানত না, তাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল। আল্লাহর নবীর প্রতি ওহী আসলো, নবী যে জিজ্ঞাসা করলেন, ওয়া মাইয়ুখরিজুল
الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون ও আবু জেহেল উতবা সাইবা যেই প্রশ্ন তাদের কাছে দেওয়া হলো এই প্রশ্ন হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছেও নিয়ে গিয়েছিলেন। ফেরাউন বড় গলায় ঘোষণা দিয়েছিল আনা রব্বুকুমুল আলা, আমার থেকে বড় কোনো রব নাই। বলছিল কিনা? কোন দাপটে বলছিল? মূসা আলাইহিস সালাম যাই বলছেন তাই নাকি? হ্যাঁ, আমি তো আপনার দলে আছি, খালি দুইটা প্রশ্ন আছে। কি রে? আমার দলেই চলে আসছে, তাহলে দুই বলো বলো বলো। বলে আপনি নাকি জীবন দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ। মারতে পারেন? হ্যাঁ হ্যাঁ। এইটা আমার একটু দেখান। ডাক দিয়ে যায়, আমার জেলখানায় এমন কোনো কয়েদি আছে নাকি যেইটার এখনো বিচার হয় নাই? আর একটা এরকম ফাঁসির বিচার হয়ে গেছে, এরকম আছে নাকি? শত শত আছে, ধরে নিয়ে আসো। যেইটার ফাঁসি আজকে রাত্রে হবে। ওরা জিজ্ঞাসা করছে ফেরাউন তোর আজকে ফাঁসি হবে জানিস? বলে হ্যাঁ। বলে আমি তোকে জান ভিক্ষা দিয়ে দিলাম, যা তোর জান মুক্ত করে দিলাম, তোর ফাঁসি হবে না। এই যে মূসা দেখো জীবন দিছি। মূসা আলাইহিস সালাম দারুণ ব্যাপার, জীবন দিয়ে ফেলছেন, মাশাআল্লাহ। বাকিটা দেখান। বলে এই তোর বিচার? বলে আমার এখনো কেস আসে নাই, কিন্তু গণগ্রেপ্তারের মধ্যে ধরে নিয়ে আসা হয়েছে, প্রয়োজন অনুযায়ী আমাকে ফাঁসানো হবে। তাই নাকি? বলে একটা তলোয়ার দাও তো। কিসের বিচার, কিসের কি? এক কোপে কল্লার থেকে ধর নামায় দিয়েছে, দেখো একটার জীবন দিয়েছে আর একটার মারছি। মূসা আলাইহিস সালাম 90% ক্লিয়ার হয়, 100% দেখালাম, 90% মানে? বলে না, যেইটা ধরের থেকে কাল্লা আলাদা করে নিচে ফেলালেন ওইটা তো আপনার সামনেই পড়ে আছে। ওরে খালি আবার একটুখানি ওই ধরের সাথে কাল্লাটা জোড়া দিয়া আপনার নামে একটু ডাকতে বলেন। সাথে সাথে খেলা শেষ। বেশি বেশি কথা বলো, মুখে মুখে কথা বলো, তর্ক করো, গরম মারে। দেখবেন যখন হুজুরদের সাথে লজিকে যুক্তিতে পারে না তখন উল্টা গরম মারে, পাওয়ার দেখায়, ঠিক কিনা? যত লোকরে ফাঁসানো হয় আপনি মনে করেন এগুলো এমনি ভাষায়, যুক্তিতে পারে না, বিবেকে পারে না, তখন কি করবে? তখন আটকানো লাগে, আছে কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগ, কথা শেষের দিকে ভালো করে বোঝেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করছে আবু জেহেল বলো জীবন দেয় কে? আর বলো তোমাদেরকে মারে কে? আর উত্তর দাও ওয়ামাই ইউদাব্বিরুল এই বিশ্ব ব্যবস্থায় যা কিছু আছে এর পরিচালনার দায়িত্ব কার? আবু জেহেল উতবা সাহেবা বলছে তুমি আমাদেরকে ঠকানোর জন্য আসছো। বারবার উল্টাপাল্টা প্রশ্নে ভালো করে শোনো। কদ সিন সাউফা, এটা করিবের জন্য আছে, ঠোঁটের মাথায় রেডি আছে। আল্লাহ বলছেন সাথে সাথে তারা উত্তর দিয়েছে ফাসায়াকুলুনাল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। আল্লাহ বলছেন জিজ্ঞাসা করতে দেরি, এক মুহূর্ত দেরি নাই, লাভ দিয়ে উঠে বলছে এইগুলা সব কিছু জীবন দেয় আল্লাহ, মারেও আল্লাহ, আর বিশ্ব চরাচরের পরিচালনার দায়িত্ব আল্লাহ। এবার আপনাদের কাছে ফাইনাল জিজ্ঞাসা করব, ঘুমায় গেলে একটু জাগেন, জাগে উত্তর দিয়ে বলেন তো আপনার আমার জীবনদাতাকে? হয় নাই? জোরে বলেন, জীবনদাতাকে? আপনাকে আমাকে মারতে পারে কে? এই বিশ্ব চরাচরের পরিচালনার দায়িত্ব কার? আবু জেহেল উতবা সাহেবার কাছে এই প্রশ্ন করার পরে কার নাম বলেছিল? আমার আলোচনা শেষ। আজকে ঐতিহাসিক ঝামেলা মিটে গেল। এতদিন পর্যন্ত জানতাম আবু জেহেল উতবা সাহেবের আমাদের শত্রু, এরা ইসলামের থেকে বাহিরে, কিন্তু আজকে তো আমরা বুঝে ফেললাম জীবন দেয় আল্লাহ, মারে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, সাতবক আসমানের মালিক আল্লাহ, আরশে আজিমের মালিক আল্লাহ, চোখ দিছে আল্লাহ, কান দিছে আল্লাহ, আসমান জমিন থেকে রিজিক দেয় আল্লাহ। ওরাও বলছে আল্লাহ, আমরাও বলছি আল্লাহ। ঝামেলা শেষ, তাই তো না ভাই? ঝামেলা শেষ না? ওরাও সব আল্লাহ বলছে, আমরাও সব আল্লাহ বলছি। আমি তো কোরআন থেকে আপনাদের কাছে বলছি। তাহলে ঝামেলা শেষ না আছে? কথা বলেন, ঝামেলা শেষ না আছে? তাহলে সব ওরাও বলছে আল্লাহ, সব আমরাও বলছি আল্লাহ, আপনারা এবার বলতেছেন না ঝামেলা আছে। এখন বলতে হবে ওরাও সবগুলা বলল আল্লাহ, আমরাও বললাম সব আল্লাহ, কিন্তু তারপরেও এই দুই আল্লাহ বলাই পার্থক্য কোন জায়গায়? যেই কারণে ওরা জাহেল,
কাফের মুশরিক আর আমরা ইমানদার, এর মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক কি না? কিন্তু বুকে হাত দিয়ে বলতে হবে, এই পার্থক্য কি সবার জানা আছে? জানা আছে? অনেক কিছু তো জানি আমরা, সব না জানে ফেলছে। মাহফিল করার সময় যখন গেছে তখন বলতে এত মাহফিল আর মাহফিল, আন্দাজি, কাম নাই কিছু নাই, খালি ওয়াজ কি লাগাইছে। যারা বলছিল তাদের কাছেও যদি জিজ্ঞাসা করা হয়, বাজান একটু বুঝায় বলেন, কোরআন থেকে বললাম, সূরা মুমিনুন থেকে, সূরা ইউনূস থেকে, ওরাও সব আল্লাহ বলছে, আপনিও আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ফাকুলা ফালা তাত্তাকুন, আল্লাহ বলছেন কুল ফাআন্না তুসহারুন, তোমাদের মাথা কি তাও ঠিক হবে না? তোমরা কি তাও আল্লাহকে ভয় করবে না? তাও কি তোমরা ইসলামের দিকে আসবে না? সব আল্লাহ বলার পরে মিলল না। তাহলে এই দুয়ের মধ্যে যে পার্থক্য, ওইটার নামই হচ্ছে ঈমান। ওইটার নাম কি? এবার চলেন পার্থক্যটা বুঝে নেই। এই পার্থক্য যদি না বুঝি, আপনার আমার এক পয়সাও দাম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার আবু জাহেল উতবা সাহেবের কাছে যাবেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন, তোমরা যখন রিহলাতা শীতাই ওয়া সয়ফ, দুই কালে তোমরা ব্যবসা করতে যাও, এক সময় ইয়ামেনে যাও আর এক সময় সিরিয়ায় যাও। সিরিয়ায় ব্যবসা করতে যাবে, উটটা যেটা নিছে ওই উটটা খানায় খাবার চত্বরে নিয়ে আসছে, নিয়ে আসার পরে সামনে আছে লাত নামক মূর্তি, ওই মূর্তির কাছে যাওয়ার পরে একটা মোরগ জবাই দিয়েছে, দেওয়ার পর ওই মূর্তির মাথার পর দিয়ে ওই মোরগের রক্ত দিছে একটা সাদা ন্যাকড়া দিয়া, ওই ন্যাকড়া দিয়ে ওই মূর্তির থেকে রক্তটা মুছে নিয়েছে, নেওয়ার পরে উটের সামনের যে বাহু, ওই বাহুর মধ্যে নিয়ে এসে বেঁধে দিয়েছে। কি ব্যাপার, সবই যদি আল্লাহ দেয় তো ব্যবসায় করতে যাওয়ার আগ দিয়া তুমি ওই উটের ওই হাতের মধ্যে পায়ের মধ্যে তুমি ওই মূর্তির থেকে নিয়ে রক্ত ওইটা কেন বাঁধো? বলে আরে তুমি কি মনে করছো ওই মূর্তি কি আমাদেরকে এই ব্যবসা দেয় নাকি? অসম্ভব ব্যাপার, যাও কেন তাহলে? বলে ওই মূর্তির কাছে এমনি এমনি যাই নাই, ও আল্লাহর বড় একটা পয়গম্বর, ওই পয়গম্বরের প্রতিকৃতি, আল্লাহর বড় প্রিয় পাত্রের প্রতিকৃতি, ওর কোনো ক্ষমতা নাই, কিন্তু ওর কাছে যদি একটা মান্যত দেই ও খুশি হয়, ও খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু লাতের মাধ্যম দিয়ে আমাদেরকে দেয়। মানাতের কাছে গেছে, এক বাটি দুধ ঢেলে দিছে, দুধ নেওয়ার পরে সেখান থেকে কিছু তুলছে, বাচ্চাটাকে খাওয়ায়। কি ব্যাপার? বলে বাচ্চার অনেক দিনের অসুখ ভালো হয় না, এই জন্য তাকে এটা খাওয়াই। এই মানাত কি তোর বাচ্চাকে ভালো করে নাকি? তুই না বললি আল্লাহ সব করে? বলে আল্লাহ করে, কিন্তু এইটা এমন একটা আল্লাহর প্রিয় মাহবুব, তার প্রিয়তার কারণে তার কাছে একটা মান্যত দিলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হলে আল্লাহ দেয়, কিন্তু এই মানাতের মাধ্যমে দিয়ে দেয়। হবলের কাছে গেছে, সন্তান অনেক দিন হয় না, তার কাছে একটা ছাগল মান্যত দিয়া বলে সন্তান দেওয়ার ক্ষমতা কি ওই হবলের নাকি? না না না, যাও কেন? বলছে ও আল্লাহর উমুক পয়গম্বরের প্রতিকৃতি, তারে মান্যত দিলে, তারে খুশি করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয় কিন্তু ওর মাধ্যম দিয়ে একটু দেয়, এই জন্য তার কাছে যায়। আল্লাহ কোরআনে বলছেন, ও উম্মতে মুহাম্মদী, খালিদে বলতেছ আমার আল্লাহ খালিক, আমার আল্লাহ মালিক, আমার এত বড় দাড়ি, আমার জুব্বা, আমি নামাজি, কিন্তু তোমার ইমানের অবস্থাকে আগে ভালো করে বোঝো। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররাবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ বলছেন ওদের কাছে জিজ্ঞাসা করলে ওরা বলে আমরা তাদের কাছে চাই না, তারা দিতে পারে না, তবে তাদের কাছে এই জন্য যাই তারা আল্লাহর বান্দার মাধ্যমে একটু আমাদেরকে নিকটবর্তী বানায় দেয়। আল্লাহ বলছেন এই ঈমান যদি তোমার থাকে, তুমি যত আল্লাহ খালিক বলো, আল্লাহ মালিক বলো, আল্লাহ জীবনদাতা বলো, আল্লাহ মরণদাতা বলো, তোমার ঈমান যদি এইটা হয়, তোমার হাসর নাসর আবু জেহেলের সাথেই হবে। আমাদের এলাকায় এরকম মুসলমান আছে নাকি ভাই? আহা, ব্যবসাটা অনেকদিন ভালো যাচ্ছে না, চলে যাচ্ছে মাজার শরীফে, অনেকদিন ধরে সন্তান ভালো হচ্ছে না, চলে যাচ্ছে রাজশাহীর শাহ মাকদুমে, চলে যাচ্ছে বগুড়ার মহস্থান করে। আছে কি না? আপনি ইমানদারের দাবি নিয়ে বসে আছেন, বড় দাড়ি, বড় টুপি, বড় জুব্বা, আপনি মনে করছেন দিন আপনি একাই বুঝে ফেলছেন। এত সোজা নয়। আমার মসজিদে আসছে হুজুর, দোয়া করা লাগবে কিসের জন্য? বলে আমার তো নতুন 3টা বাস ছাড়বো, এই বাসগুলা রাস্তায় উঠাবো, একটু দোয়া করে দেন। চলেন, যাওয়ার পরে দেখি বাসের সামনে লেখা আল্লাহর নামে চলিলাম, নিজ দিয়ে লেখা হযরত বাবা শাহজালাল, দরজার পাশে লেখা বাবা বগদাদি।
আমি বললাম কি ব্যাপার, আল্লাহর নামের সাথে সাথে এইগুলা বলছে। হুজুর আর বলেন না, ঋণ করে বাস কেনা, রাস্তাঘাটের যে অবস্থা, ড্রাইভার হেল্পাররা যে বেয়াদব, কোথায় যায় লাগায় দেয়। ওই জন্য আল্লাহর নামের সাথে বড় বড় দুটো অলির নাম দিয়েছে, যাতে একটু নজরে নজরে থাকবে। বুঝে থাকলে বলেন তো, কেউ যদি আল্লাহর নামের সাথে ইবাদতের মধ্যে এরকম কাউকে ওসিলা বানায়, তাহলে ওই ব্যক্তির কি ঈমান থাকবে? থাকবে? আমরা বাঙালি হচ্ছি, কি হয়েছে বাঙালি হয়ে? আমরা মঙ্গল শোভাযাত্রা করতেছি। মঙ্গলের মালিক আল্লাহ, তার কাছে মঙ্গল চাইতে হয়। আর তুমি এমন পাগল ছাগলের পাগল ছাগল, হুতুম পেঁচা, বানর, কুত্তা, বিড়াল, ল্যাংটা মানুষের পাছা, ওইগুলো মাথার মধ্যে নিয়ে আবার ক্লারিফাই করতেছে, না না না, আমরা কি এর দ্বারা মঙ্গল চাচ্ছি না। কিন্তু আপনি সার্চ করে দেখেন, আপনি ওদের এটার কৃষ্টি কেন, এটার উদ্দেশ্য কি, সব ব্যাখ্যা করে দেখেন। ওদের টার্গেটই হচ্ছে যে এই একদিন আমরা প্রার্থনা করব যাতে 12 মাস ভালো থাকি। এইটার নাম দিছে আবার কলা বিজ্ঞানী আমাদের দেশে। দুনিয়ার সবাই সব আবিষ্কার করে ফেললো, আর এরা যে বাঘ বানাইছে ওই বাঘটাও ভালো করে বানাতে পারে না। দেখছেন না আপনারা? কার কাছে যাবেন? আল্লাহর কাছে চাইতে হবে। এইভাবে ঈমান ইসলাম সব আপনার চলে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনার আমার ইবাদতের মধ্যে কোনো ওসিলা আপনার আমার থাকবে না। আল্লাহ চাইবে, বান্দা চাইবে আল্লাহর কাছে ডাইরেক্ট, ঠিক কিনা? অতএব খালি বড় বড় ডায়লগ দিলে হবে না। আমার ঈমান ঠিক আছে, নামাজ পড়ি, কালাম পড়ি, কাবা এক, আল্লাহ এক, রসুল এক, কিন্তু আপনার আচরণে আপনার ঈমান চলে গেছে। মা বোনেরা আছে এখানে অনেকে, সকালবেলা ধান নেড়ে দিছে, সরিষা শুকাতে দিছে, হঠাৎ করে আকাশ ভার হয়ে গেছে, রাগ করে বলছে, আমি যেদিন ধান নাড়ি আর শস্য নাড়ি, আল্লাহ খালি ওই দিনই দেখতে পায়। কত গরিব মানুষের বাচ্চা কাচ্চা দেখলাম স্বাস্থ্যর অবস্থা ভালো, আর আমারটাই খালি আল্লাহ রোগ দেখতেই পাইছে একটার মধ্যে। আছে কি না? আপনি বোঝেন নাই আপনার ঈমান যে কোন দিক দিয়ে বের হয়ে গেছে। আপনার ঈমান এই জন্য সবচেয়ে দামি। খালি আল্লাহ খালিক আল্লাহ মালিক বললে ঈমান হয় না। ঈমান বোঝার জন্য আল্লাহ আল্লাহ রসুলের পথ অনুযায়ী চলতে হয়, ঠিক কি না? এক ছেলে হাতের মধ্যে সুতা বাঁধছে, বাসের মধ্যে দেখি সুমু দিচ্ছে। বললাম কি ব্যাপার? ওই ইন্ডিয়ার থেকে অমুক মাজার, সেখান থেকে আমার জন্য রক্ষা কবচ এনে দিছে। এইটা আমি পড়ে থাকলে আমার বাবা নজরে নজরে রাখে। বেটা যেই লোক মরে যায় কবরের মধ্যে যাওয়ার পরে তাকেই কে নজরে রাখে? আর তুমি আল্লাহকে বাদ দিয়ে বান্দা এইরকম সুতা তাবিজ কবচ বান্ধে তুমি তোমার ঈমান নষ্ট করছো। এই রকম যদি আপনার ঈমান হয়, আপনার নামাজ কালাম থাকার পরেও আপনার হাসর নাসর কিন্তু আবু জেহেলের সাথে হতে পারে, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, সবচেয়ে দামি নিয়ামত আপনার আমার ঈমান। এই ঈমান কখনো বিসর্জন দেওয়া যাবে না প্রিয় ভাইয়েরা। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। রব্বুল আলামিনকে আপনার রব হিসেবে স্বীকার করতে হবে। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ একটা পয়েন্টের কথা বলবো, যেই পয়েন্টে আমাদের অধিকাংশের ঈমান চলে যায় কিন্তু আমরা বুঝি না। বলবো, রাগ হবেন না তো? ভালো করে বোঝেন। আমাদের দেশে নামাজ পছন্দ করা মুসলমান, রোজা পছন্দ করা মুসলমান, হজ পছন্দ করা মুসলমান আছে, কিন্তু আমাদের দেশে আল্লাহর সকল বিধিবিধান, আল্লাহর হুকুমই যে শ্রেষ্ঠ, এইটা স্বীকার করার মুসলমান নাই। বুঝছেন কথা? বুঝেন নাই? নামাজ মেনে নিবে, রোজা মেনে নিবে, কিন্তু যদি বলা হয় যদি আপনি রাস্তার যে খোয়া বালু খাইছেন, ব্যাংক যে হরিলুট করে ফেলছেন, জনগণের টাকা যে মাইরে দিছেন, 3 নম্বর করে ভোট করে 1 নম্বর বুলি অবরাইছেন, মিথ্যা কথা, এগুলো ধরা পড়ার পরে বিচার হবে। আসেন আপনার বিচারটা কোরআন সুন্নাহর আইন অনুযায়ী হোক, রাজি হবে? বলবে না ভাই 1450 বছর আগের হাত কাটা মাটা বিধান, ওগুলো আমাদের পছন্দ না। জেনা করে একজন ধরা পড়ছে, পরকিয়া করে ধরা পড়ছে, মদ গাঁজা খেয়ে ধরা পড়ছে, কোরআনে তার বিচার আছে কি না? বলবে না ওইগুলো পাথর মাথর মারা 1450 বছর আগের বিধান, এগুলো আর আমাদের সমাজে চলে না। নামাজ খুব পছন্দ, রোজা খুব পছন্দ, কিন্তু আল্লাহর অর্থনীতি, আল্লাহর সমাজনীতি, আল্লাহর রাষ্ট্রনীতি পছন্দ না। আছে কি না?
এই কথা শুনলে এখানে অনেকের মন খারাপ হচ্ছে। অনেকে বলতেছে এই হুজুর তো মনে করছিলাম কোনো দল টল করে না, এখন দিকে একটু খোঁসায় খোঁসায় দলের কথা বলে। এটা কোনো দলের কথা নয়, এটা ইমানের কথা। এই ইমান বিশুদ্ধ না করলে আপনার নামাজ রোজা আপনাকে মুক্তি দিতে পারবে না, ঠিক না? ভালো করে বুঝে নেন। আপনি কি বলছেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বলছেন না? বলেন আমার সাথে, বলেন আমানতু বিল্লাহি। জোরে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। মানে কি? আমি ঈমান আনছি এই কিতাবের ভিতরে যা কিছু আছে সব কিছুর উপরে। কবে আল্লাহর বিধান কায়েম হবে আমার জানা নাই, কবে আল্লাহর সমাজে আল্লাহর অর্থনীতি আসবে জানা নাই, কিন্তু আল্লাহর অর্থনীতি সেরা অর্থনীতি, আল্লাহর বিচার নীতি সেরা বিচার নীতি, আল্লাহর রাষ্ট্রনীতি সেরা রাষ্ট্রনীতি। এইটার প্রতি আপনাকে ঈমান আনতেই হবে। এটা না হলে আপনার ঈমান নাই। বাঁচার একটা উপায় আছে, বলে দিব? বলবো? খুব সহজ বুদ্ধি। আল্লাহর কাছে এখন থেকে বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি, অথবা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। হবে তো কাজ না? বাটাম সমান করে দিবে একবারে। এই জন্য মনের থেকে চেতনার থেকে পরিবর্তন ঘটান। কবরে যাওয়ার পরে কোন পার্টি কোন মার্কা জিজ্ঞাসা করবে না। যত বড় লাট সাহেব হন, কবরে শোয়ানোর পরে মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা এটা জিজ্ঞাসা করা হবে। ওয়ামা মার্কাউকা হাল আনতা নৌকাউকা ওয়া ধানের শিশুকা, এগুলো শুনবে না। অতএব ঈমানটা মজবুত করেন, দ্বীনের পক্ষে আসেন, কোরআন সুন্নাহর পক্ষে কথা বলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন। আমি অবাক হয়ে যাই, সারা দেশে যেখানে যাই লোকে লোকারণ্য, মানুষজন পাগলের মতো আসে, আর আমাদের এলাকার মানুষ কোরআনের টান নাই তাদের হৃদয়ের মধ্যে, ঘরের মধ্যে শুয়ে আছে। বছরে একদিন আয়োজন হয়, ক্রিটিসাইজ করে, বাঁকা কথা বলে। এটা যৌক্তিকপূর্ণ কথা নয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে আবার সামারি করে দেই 1 মিনিটে। তাহলে আল্লাহর রহমত প্রাপ্ত দলের অধিভুক্ত কয় দল? ভুলে গেছেন কয় দল? ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আমাদের ঈমান যদি ঠিক করতে পারি ইনশাআল্লাহ আল্লাহর কাছে মুক্তির একটা ব্যবস্থা আমাদের হবে। এই জন্য ভাই শিরিক করা যাবে না, কোনো পীর মাজার কারো কাছে চাওয়া যাবে না। কোনো পীর মাজার এরা আমাদেরকে তরাতে পারে না, একমাত্র তরানেওয়ালা হচ্ছেন আল্লাহ, ঠিক কি না? অতএব আল্লাহর দিকে আমাদের মুখাপেক্ষী হতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমাদেরকে তার দ্বীনের উপরে থাকার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন।